তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোট বিলুপ্ত সহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনের ওপর আপিল বিভাগের রায় আগামীকাল। বুধবার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরিবর্তন এনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে এদিন ধার্য করেন প্রধান বিচারপতি জুনায়েদ রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। মুদাসসির আলীর প্রতিবেদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 4 ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আপিল সহ এ রায়ের বিরুদ্ধে মোট 3টি আপিল হয়। সুজনের সম্পাদক সহ 4 ব্যক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। শুনানিতে তিনি পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও মানবাধিকারের বিষয়ে অন্যান্য সংশোধনীর ওপর আপিল বিভাগের রায় আছে বলেও জানান তিনি। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে, হাইকোর্টের যে মানবাধিকার 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। এদিকে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির জানান, পুরোটা বাতিল হলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। সংবিধানের মৌলিক বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দিয়ে বাকি অংশ সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান তিনি। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন। এদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোতে আপিল বিভাগ সিদ্ধান্ত নেবে। মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার এট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। এছাড়াও সংশোধনীর আরও কোনো বিষয়কে অসাংবিধানিক মনে করলে আপিল বিভাগ তার রায় অন্তর্ভুক্ত করতে পারেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের আরও কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না, তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।